হারাম। হ্যাঁ, একটা বাড়ি সুদের উপর নিতে পারবে কিনা নিজে থাকার জন্য? একটা বাড়ি সুদের জন্য নেওয়া যাবে না কোন মুসলমানের জন্য। জি, সেকেন্ড। আসসালাম ভাই। ইনশাআল্লাহ আমরা এক মসজিদে নামাজ পড়ি আর কি, ওখানে আমাদেরকে ওই যে ওই মোনাজাতটা নিয়ে, মানে মোনাজাত করা, এইটা নামাজের পরে মোনাজাত করা অনেক সময় বলে যে এটা বেদাত, এইটার উপরে আপনাদের মোনাজাত বেদাত না নামাজের পরে? কোশ্চেন হলো যে নামাজের পরে যে দোয়া করি আমরা, এই দোয়া করা কেউ কেউ বলেছেন যে এটা বেদাত। তো এটা তো আসলে একটা কোশ্চেন না, এটা বড় একটা বিষয়। সংক্ষেপে এতটুকু শুধু শুনেন যে নামাজের পরে দোয়া করা খুবই জরুরি। নামাজের পরে দোয়া কবুল হয় এবং বিভিন্ন তাসবিহাত নামাজের পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে সাবিত আছে, প্রমাণিত আছে। কিন্তু বিষয় হলো যে যেইভাবে আমরা করি এইভাবে করা ঠিক কিনা। যে প্রত্যেক নামাজের পরে হাত উঠে ইমামের সাথে একসঙ্গে মোনাজাত করাকে যদি কেউ জরুরি মনে করে এবং নামাজের পাঠ মনে করে, যে ইমামের সাথে হাত উঠাইয়া একত্রিত প্রত্যেক নামাজের পরে যদি কেউ জরুরি মনে করে, তাহলে অবশ্যই বিদআত। এর ব্যাকগ্রাউন্ড মানে কিভাবে এই দোয়া শুরু হয়েছে, প্রচলন কিভাবে শুরু হয়েছে, এটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে আপনাদের কোশ্চেন থাকবে। সাহাবায়ে কেরাম সবাই আরবি ভাষী ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখাতেন, সাহাবায়ে কেরাম সেই হিসেবে দোয়া করতেন, যে সমস্ত দোয়া মাসনুন দোয়া আছে। আস্তে আস্তে ইসলাম যখন ছড়াতে ছড়াতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় ইরান পর্যন্ত আসে, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় ভারতবর্ষ পর্যন্ত আসে, তখন এই এলাকার লোক ওই পর্যন্ত আসা পর্যন্ত ইরাকের ভাষা ছিল ফার্সি। ওইদিকে মনে করেন আফ্রিকার অনেকগুলো দেশ, ইজিপ্ট, তাদের ভাষাও আরবি ছিল না। কিন্তু সাহাবায়ে কেরামের পদচারণা এত বেশি ছিল যে ওই সমস্ত এলাকায় মানুষের ভাষায় আরবি হয়ে গেছিল, যার কারণে তাদের জন্য কঠিন ছিল না। কিন্তু ইরান আর পরবর্তীতে ভারত পর্যন্ত আমাদের ভাষা আরবি হয় নাই, তার কারণে অনেক ব্যাপক হারে মানুষ তখন ইসলাম গ্রহণ করেছে। মুসলমান ঠিকই হয়েছে, কিন্তু আরবি ভাষা সবাই গ্রহণ করতে পারে নাই। তখন এমন ছিল যে যারা আরবিতে বিজ্ঞ আলেম ওলামা, তারাই শুধু এলেম জানতেন, তারাই শুধু হাদিস পড়তে পারতেন, কোরআন পড়তে পারতেন। আর পাবলিক যারা, তারা কোরআন পড়া শিখেছেন কিন্তু আরবি ভাষা বুঝতেন না। তখন ইমাম যারা, তারা যখন নামাজ পড়াতেন তখন পিছনে যারা থাকতো তারা ইমামের পিছনে ইমাম যা করতেন তাই করতেন। আর যেহেতু আমরা নিজেরা ভাষাগত ভাবে আরবি ছিলাম না, তো ইমাম সাহেব দোয়া করতেন, মুক্তাদি যারা তারা মনে করতেন আমরা তো আরবিতে দোয়া করতেও পারি না, চাইতেও পারি না, তো ইমামের সাথে আমরা আমিন বলি, তাহলে আমাদের দোয়া হয়ে গেল ইমামের সাথে। এইভাবে এর প্রচলন শুরু হয়েছে। কিন্তু শুরু হয়েছে এইভাবে আমরা করি। কিন্তু যদি আমাদের মধ্যে কেউ এমন মনে করে যে এইভাবে ইমামের পিছনে হাত উঠাইয়া প্রতি নামাজের পরে দোয়া করা জরুরি, যদি না করি তাহলে আমার নামাজ হবে না, বা এটা নামাজের কোন অঙ্গ, যদি মনে করে তাহলে অবশ্যই বিদআত। আর যদি কেউ এই মাসলা বুঝে এবং জানে আর এমন অবস্থাতে যদি ইমামের সাথে দোয়া করে, সে নামাজের অঙ্গ মনে করে না এবং এটাকে জরুরিও মনে করে না। যদি মনে করে যে ইমাম যে দোয়া করে আমি ইমামের সাথে যদি আমি আমিন বলি তাহলে আমার দোয়া, ইমাম যেহেতু আমার থেকে নেক, ইমামের দোয়ার সাথে আমি আমিন বললে কবুল হবে, তাহলে এটা বিদআত হবে না, বরং এটা সওয়াব। এটা হলো সংক্ষিপ্ত। এই জন্য যেটা ভিন্ন কোশ্চেন আপনি বুঝতে পারেন না, যদি একসঙ্গে ইমামের সাথে দোয়া করা জরুরি মনে করে, এটা হলো ভিন্ন জিনিস। আর দোয়া করা তো জরুরি এই জন্য যে দোয়া তো কবুল হয়, একা একা আপনি করেন, সারাদিন করতে থাকেন, কোনো অসুবিধা নেই। নামাজের পরে দোয়া কবুল হয় এই জন্য দোয়া করে। কিন্তু বিষয় হলো যে ইমামের সাথে সকলে মিলে হাত উঠাইয়া দোয়া করা যদি জরুরি মনে করে তাহলে বের না। আমাকে তো যদি রাসূল এটা করিয়া থাকেন তাহলে তো আমরা করতাম, যদি রাসূল করেন ওইটা করেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে নামাজের পরে হাত উঠে দোয়া করাও সাবিত আছে, কিন্তু যেটা আমরা করে থাকি প্রত্যেক নামাজের পরে এরকম সাবিত নাই। তবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে যেহেতু হাত উঠে দোয়া করা সাবিত আছে, তো এই জন্য করলে
যদি কেউ এটাকে জরুরি না মনে করে করে যে এরকম করতেই হবে, তাহলে নামাজ হবে না, তাহলে বিদআত হবে। আর যদি এমন মনে করে তাহলে পরিষ্কার। বুঝতে পারছেন তো? এটার মধ্যে হইলো আমাদের পালন হিসেবে বলতেন দোয়া করা হাদিসের দোয়া ও মকবুল ইবাদত, ইবাদতের মগজ হইলো দোয়া এক। তৃতীয় হলো নামাজের পর দোয়া কবুল হয়। এখন আমাদের প্রশ্ন হইলো সম্মিলিত ভাবে ইমামের সাথে হাত উঠাই দোয়া করবে কিনা। সম্মিলিত ভাবে ইমামে এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠাই দোয়া করছে, এটা হাদিসে সাবিত আছে। তাফসীর ইবনে কাসিরে একটা হাদিস আছে, সহিহ হাদিস, ওয়াল মুস্তাযআফিনা মিনার রিজাল ওয়াল বিলদান, এই আয়াতের মাথাতে আনছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদামা সাল্লামা যুহরের নামাজে পড়ে সালাম ফিরে হাত উঠাই দোয়া করছে, আল্লাহুম্মা আরহামিল ওয়ালিদ ইবনুল ওয়ালিদ। বুঝছেন না? এটাও সাবিত আছে। এখন হলো আমাদের বালুম সাহেব বলতে দুইটা শর্তের সাথে, একটা শর্ত হলো আপনি এটাকে কন্টিনিউয়াসলি করবেন না, মাঝে মধ্যে সারি দিবেন, ইমামে মাঝে মধ্যে সারি দিবে। আর একটা হলে আপনার এটাকে জরুরি ফরজ ওয়াজিব বলে মনে করবেন না, তাহলে দোয়া করা মুস্তাহাব, দোয়া করা জরুরি, কারণ দোয়া ছাড়া আল্লাহর সাথে কানেকশন হওয়া যায় না। সেকেন্ড কোয়েশ্চেন, মুনাদ নিজে নিজে করলে তো বেশি করবেন, এখন তো সবাই মিলে করার বেদাত আছে, ওইটা তো বেদাত। जिस इमाम ने अपने बाल में कलर किया, ये तो उर्दू का सवाल है भाई, उर्दू में जाना चाहिए। अच्छा फिर भी, जिस इमाम ने अपने बाल में कलर किया हूँ उसके पीछे नमाज हो जाती, ये लड़की सा है যে ইমামে দাড়ি সাদা কলার করছে, এখন দাড়িতে শুধু মেহেদি লাগানো জায়েজ, মেহেদি ব্যতীত খালা খেজাব দেওয়া মাকরুহ তাহরিমা, তার পিছনেও নামাজ মাকরুহ তাহরিমা। এটা থেকে মাসা দিতে পারে উর্দু মালমে পেজ দে। সেকেন্ড থার্ড কোয়েশ্চেন কে করবে? বাংলা। আজকে আমরা বয়ানে শুনলাম যে 130 জন সাহাবী মাসালা দিলেন, জি, আর 4 জন ইমাম সহ বড় বড় আরো অনেক ইমাম আছে। আমার বেসিক কোশ্চেন যে কেন 4টা মাযহাব, অনলি 4টা মাযহাব? ইমাম তো অনেক আছে, কেন অনলি 4টা মাযহাবের মধ্যে আমাদের একটা মাযহাব কেন অনলি 4টা? ইমাম তো অনেক। আচ্ছা, ইমাম অনেক আছে, এটা সাহাবী যুগে ছিল, আপনি আবার একটু প্রশ্ন করতে পারেন। আমরা আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু আনহু আজমাইন ওদেরকে কোনো মানি না। 4টা এই জন্য সবাই মশালা দিয়েছেন, কিন্তু সবাই মশালাগুলো অক্ষরে অক্ষরে লিপিবদ্ধ ভাবে সব সাবজেক্টে নাই, বুঝছেন না? নামাজে যেমন নাকি ওলামারা বলে থাকে 1-2 রাকাত নামাজে 12,000 মশালা। এখন 12,000 মশালা কোন ইমামের আগের যে ইমামগুলো গেছেন তাদের সমস্ত, এটাকে তদবিনে দিন বলে, তদবিনে দিন। সাহাবায়ে কেরামের যুগে আল্লাহর নবী এটা তাকমিলে দিন, দিনের পরিপূর্ণতা করে দিয়েছেন। তাকমিলে দিনে হলো তদবিনে দিন, দিনের যে সংকলন করেছেন এটা এই 4 ইমামের শাগরিদগণ। এটা কোনো এরকম করা হয়েছে না, এটা অটোমেটিকলি হয়ে গেছে। এখন ওই সময় 300 মুস্তাহিদ ছিলেন, 300 মুস্তাহিদ ছিলেন। হযরত হুজ্জাতুল্লাহিল বালাগা আপনারা জানেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, অনেকের নাম শুনছেন, শাহ ওলিউল্লাহ ইনস্টিটিউট বাংলাদেশে অনেকে আছে। উনি বলেন 300 মুস্তাহিদ ছিলেন, কিন্তু 300 মুস্তাহিদের প্রতিটি মাসআলার উপরে কি নাই, তাদের ফতোয়া নাই। এখন এই সমস্ত প্রতিটি মাসাইলের উপর ফতোয়া আছে 4 ইমামের শাগরিদরা, ওরা কি করছে, সংরক্ষণ করছে, সংকলন করছে। সেই জন্য এটা অটোমেটিকলি 4টা মাযহাব হয়ে গেছে। এখন যদি আপনি বলেন তো 4টা মাযহাব কেন, তো এটা অটোমেটিকলি হয়ে গেছে। আগের যেগুলো ইমাম আছে তাদের সব মশলা পাওয়া যায় নাই, সেই জন্য আপনি কিছু মশলা ইমাম থেকে নিতে হবে, কিছু ওর থেকে নিতে হবে, কিছু ওর থেকে নিতে হবে। কিন্তু এই ইমাম আবু হানিফা, ইমাম আহমদ, ইমাম শাফি, ইমাম মালিক, যদি আপনাকে একটা ফলো করেন আপনার পুরো জিন্দেগীর মশলাগুলো একটার কাছে পাবেন। সেই জন্য এই 4টার মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে, এটা অটোমেটিকলি হয়ে গেছে, কেউ করে নাই। জি, বুঝতে পারছেন তো কথাটা? জি, বলছেন কেন? ঠিক আছে, হ্যাঁ, নেক্সট 200 হিজরি, 200 হিজরির পরে এটা এর উপরে সীমাবদ্ধ। একটা প্রশ্ন, বুখারী শরীফের হাদিস এবং আবু হানিফার হাদিসের মধ্যে পার্থক্য কি? বুখারী শরীফের ইমাম আবু হানিফা হলো অনেক আগের, বুখারী শরীফ লেখা হয়েছে 200 হিজরির পরে। এখন যারা বুখারীর আগে, ইমাম আবু হানিফা বাদ দেন, যারা সাহাবী ছিল, তারা বড় বড় তাবেঈন ছিল, তো তাদের হাদিস কি, তারা কি ইসলাম ওরা আমল করে নাই? বুখারী আসলে 200 হিজরি পরে, বুঝছেন না? ইমাম আবু হানিফা যেরকম মুফতি সাহেব বললেন 80 হিজরি জন্ম, 150 হিজরি ওনার ইন্তেকাল।
ইমাম আবু হানিফার শাগরিদ হলো ইমাম মুহাম্মদ, ইমাম মুহাম্মদের শাগরিদ ইমাম আহমদ, ইমাম আহমদের শাগরিদ ইমাম বুখারী, শাগরিদ পরে ইমাম বুখারী। তো সেই জন্য উনি যে হাদিসগুলো জমা করছেন এটা হলো 200 হিজরির পরে। ইমাম আবু হানিফা ওনার আগে কি ইন্তেকাল হয়ে গেছে, কিন্তু কোনো ফরক নাই। কিন্তু ওইগুলো একটা কিতাব লিপিবদ্ধ করছেন, উনি কিতাব লিপিবদ্ধ করে নাই, উনি শুধু মাসলা মাসাইল নিয়ে গবেষণা করছেন। সেই জন্য ওনাকে ইমাম বলা হয়, মুজতাহিদুল ফকি বলা হয়। আর ইনি শুধু হাদিস বিষয় নিয়ে উনি গবেষণা করছেন, এটাকে ওনাকে মুহাদ্দিস বলা হয়। বুঝছেন কথা, বুঝতে পারছেন? জি সেলিম ভাই। বলে যে গাড়িতে রং লাগানো হারাম, হ্যাঁ বুখারী শরীফ আছে, বিভিন্ন কিতাবে উল্লেখ। আমার প্রশ্ন হইলে যে আপনার যে সিয়াসিতটা বলেন বুখারী, মুসলিম শরীফ বা এগুলা নাসাঈ শরীফ বা দাউদ শরীফ এগুলা দিয়ে আপনার সিদ্ধান্তটা কিরম নেন? বা মাদ্রাসা শুনে সবাই সিয়াসিতটা মানে হাদিসের বই পড়েন, এটা দিয়ে আপনি আপনারা বর্ণনা দেন, এটা আপনার মানে আমাদের বুঝার জন্য প্রশ্ন উত্তর দেওয়া লাগে। এই ব্যাপারে আমরা কি করতে পারি? আমরা এটা সিদ্ধান্ত নিই না, যারা সিদ্ধান্ত দিছে তাদের সিদ্ধান্ত গ্রহণ করি, সেই জন্য আমরা তকলিদ মোকাল্লেদ, সেই জন্য তো আমরা তকলিদ করি। আমরা দিতে পারি না বিদায় যারা দিতে পারে তাদেরকে আমরা মানি। পুরো বলবেন আমি দিতে পারি না, আমি উম্মি, এবং আমি উম্মি। ইমাম আবু হানিফার সাহেব আমি উম্মি মানে একদম জাহেল। ইমাম আবু হানিফার শাগরিদ ইমাম আবু ইউসুফ বলতেছেন মুকাদ্দামা হেদায়ের মুকাদ্দামা লেখে 40 হাদিস শুধু জাল হাদিস, জাল হাদিস তো বুঝেন, জাল হাদিস মুখস্থ ছিল। এখন দেখেন সহিহ হাদিস কত মুখস্থ ছিল বলে। আব্দুল হাই লখনবী উনি লিখছেন মুকাদ্দামা হেদায়ের মধ্যে 40,000 শুধু জাল হাদিস মুখস্থ ছিল। এখন কেউ, এখন আমি আলেম, কিছু আরবি জানি, আমি এখন আরবিতে একটা হাদিস সুন্দর করে সনদ সহ বয়ান করে দিলাম, আপনি ধরতে পারবেন? পারবেন? আপনার নলেজ নাই। এখন আমার বড় যে আছে সেই জন্য আমাকে ধরে দেয়, কারণ আমি সেই জন্য যারে আপনি ট্রাস্ট করেন তার কথাকে, দলিল ভিত্তিক কথাকে দলিল জিজ্ঞাসা করা ছাড়া মানার নাম তাকলিদ। কেন লাগবেন? যার কাছে দলিল আছে এবং আপনি বিশ্বাস করেন তাকে মানেন, তার সুরত সিরত তার সমস্ত অবস্থা আপনি জানেন, সে মানুষটা কিরকম, ভালো না মন্দা, সুর না ডাকাত নাকি ভালো নেককার মানুষ, তার কথাকে দলিল ছাড়া, দলিল জিজ্ঞাসা করা ছাড়া, কিন্তু দলিল আছে তার কাছে, আমি দলিল জিজ্ঞাসা করা ছাড়া মানার নাম তাকলিদ। ওই সমস্ত হাদিস গুলাকে, যেটা সহিহ, যেটাকে জয়ীফ, যেটা দুর্বল, এটা হাদিস, সায়েন্স অফ হাদিস আছে, অনেক বড় সাবজেক্ট এটা। ওই হিসাবে করে আমরা ওইটা দখল করি। না আমি তো নিজে মুস্তাহিদ না, মুস্তাহিদ তো আগে চলে গেছে, এখন আমি মুস্তাহিদ কেমন হবে? জি নেক্সট কোয়েশ্চেন থাকলে বলেন। জি স্যার, জানাব বলেন। আমরা বিশ্বাস করি যে চার ইমামের যে মাযহাব, চারটা ইমাম মাযহাবই কারেক্ট। সো এখন আমার লাইফে একটা সমস্যা হয়েছে, তার সমাধান হচ্ছে যে আমি এক ইমামকে ফলো করলাম। জি লাইফের অন্য সময় অন্য কোনো প্রবলেম, এটা সলভ করার জন্য আমি অন্য ইমামকে ফলো করি, এটা প্রবলেম নেই, কারণ তারা তো চারজনই সহি। আচ্ছা এটা মুফতি সাহেব এখন সাইটটাই সহি জিনিস, সাইটটাই সহি, বুঝছেন? এখন যেটা আমি বলছিলাম, এখন কিছুক্ষণ এইদিকে দৌড় দিবেন, কিছুক্ষণ ওইদিকে দৌড় দিবেন, এটা হলে জায়েজ নাই। কেন এটা? জি তালফিক কেন জায়েজ নাই? এটাকে বলে মুফতি সাহেব এটাকে বলে আরবি শব্দ তালফিক, কিছু ওনার থেকে নেওয়া, কিছু ওনার থেকে নেওয়া। কেন? তখন দিনকে খেলুনা বানা হয়, নফসের তাবাদের হয়ে যায়। হ্যাঁ, এত অসুবিধা হয়েছেন যেটা আপনার এই মাসাইলটা এই মুযহাবের নাই। যেমন নাকি আমাদের মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী আলাইহির রাহমা আলাতে যদি নামে একটা কিতাব লিখছেন, ওইখানে ফাসকে নেকা মানে বাতিল করা সম্পর্কে আমাদের মাযহাবে আছে, যদি তার স্বামী এরকম লাপাত্তা হয়ে যায়, আমাদের মাযহাবে 10 বছর পর্যন্ত বিবিকে ওয়াইট করতে হবে, তার নিচে সে নেকা করতে পারবে না। কিন্তু ইমাম মালিক সাহেবের মাযহাবে 1-2 বছর পরে তারপরে ডিক্লারেশন দিয়ে যদি না হয় সে অন্য জায়গায় বিবাহ করতে পারবে। সে কাজী, যে জাস্টিস সে করবে ইসলামী হুকুমতের। আর যদি কাজী না থাকে, পঞ্চায়েত, যে পঞ্চায়েত আছে না আমাদের ওলামাদের কোন শরিয়া বোর্ড ধরেন এখানে, ওদের কাছে গিয়ে নেকাটা কি করতে হবে, বিলুপ্ত করতে হবে, তো অন্য জায়গায় নিতে হবে। তো সেই জন্য এটা সুবিধার জন্য আমাদের মধ্যে এই মশলাটা ছিল না, উনি ওদের আলেম থেকে লেখালেখি করে প্রশ্ন উত্তর করে ওই জিনিসটা ওইখানে আনছে। এখন যে মশলা আপনার মযহাবে আছে ওই মশলা আপনি অন্য মযহাব থেকে মানতে পারবেন না, তখন কি হবে, দিনকে নিয়ে তামাশা করা হবে। যেটা আমি বলছিলাম, আপনার রক্ত বাইরে এসে বলছেন যে আমি এখন ইমাম শাফি চলে গেলাম, কেন আমি শীত লাগতেছে, এখন আবার ঠান্ডা পানি লাগবে না, হাত কনকনে পড়ে যাবে, কিছুক্ষণ পরে সরম জায়গা চুলকাইছেন, এখন সরম জায়গা চুলকাইলে ইমাম শাফি তার নজদিক কি ভাঙ্গি যায়,
উজু ভাঙ্গি যায়, এখন নামাজে চুলকাইছেন, এখন এমন চুলকাই নিয়ে আসছে আমি না চুলকাই ভাইতেছেন না, কি করবেন? তখন বলে ঠিক আছে আমি এখন ইমাম সাহেবের কাছে চলে গেলাম। কি আপনার দিলের তামাশা হইলো নাকি দিন মানা হইলো? ইসলামে বলা হয়েছে যেমন নাকি আয়াতটা পড়ছি আমি সূরাতুল জাসিয়া 23 নম্বর আয়াত, আফার আয়াত মানিত তাখাযা ইলাহা হাওয়া, যে নিজের নফসকে তার খোদা বানাই নিল, মানে খোদা যেরকম করলে পালন করেন আপনার নফস তা করে তা পালন করেন। আর একটা হলো হাদিস যেটা বলছে অতক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার হুজুর বলতেছে আমার আনিত দিন তার নফস তাবে না হয়। দিনকে আপনার তাবে করবেন না, আপনি দিনের তাবে হইতে হবে। সেই জন্য একজনকে মানতে হবে, 4 জনকে মানতে পারবেন। এখন 4 জনের হক 4 জনের কোরআন হাদিস থেকে রিচার্জ করে বাইর করছেন, বুঝছেন না? কারণ একজনকে মানতে হবে যেন আপনার দিলের তামাশা না হয়, নবীর কথাকে আল্লাহর কথাকে সঠিকভাবে মানা হয়। আচ্ছা, এখানে বলা হয়েছে আমাদের মৃত্যুর পর আমার উত্তর দিকে দক্ষিণ দিকে করে আমাদের কি মানে মাথা রাখা হয়, আর আরব দেশে নাকি সোজাসুজি কবর দেওয়া হয়। এখন দেখেন কবর দেওয়ার পরে কবরে মইয়ত রাখার একটা সুন্নত তরিকা আছে। সুন্নত তরিকা হইলে আপনাকে যেভাবে ডাইন করতে আপনি এখানে পৃথিবীতে জিন্দা থাকতে ঘুমান সেম স্টাইলে কবর দেওয়া সুন্নত। আর কেবলামুখী আপনার মুখটা কেবলার দিকে চেহারাটা ফিরাই দেওয়া এটাও সুন্নত। তো সেই জন্য এটা সুন্নত কোরআন এবং হাদিস, এটা হাদিস থেকে সাহাবেত। সেই জন্য আমাদের দেশে এটা সুন্নতটা প্রচলিত হয়ে আসছে, অনেকদিন থেকে সুন্নতের উপর আমল হয়। এখন আরব দেশের মধ্যে কিরকম ওইটা নিশ্চয়ই সুন্নতের উপর আমল হয়, যদি না হয়ে থাকে এটা ওদের বা ভুল হইতে পারে, কিন্তু এটা হলো সুন্নত। সেই জন্য কেবলামুখী করে ডাইন করাট হয়ে কবরে রাখা। এখন আমরা এরকম ফিটের উপর এরকম মানে চিত হয়ে শুই, এটা সুন্নত তরিকা না, কিন্তু দিলে জায়েজ হবে। ঠিক আছে মুফতি স্যার, জবাব ঠিক আছে? একটু এক্সপ্লেইন করলে করেন, সবগুলো আমার দিন আমার মাইক বানিয়েছে। 4 ইমামের মধ্যে মত পার্থক্য কেন? এক্সাম্পল, আসরের ওয়াক্ত জামাতে নামাজ পড়ার সময় সূরা ফাতিহা পড়তে হবে কিনা। মত পার্থক্য কেন বলছিলাম, কোরআন হাদিসে আছে কি তার দলিল পরস্পর বিরোধী। কোরআন হাদিসে আছে পরস্পর বিরোধী, অথবা কোরআন হাদিসে দলিল আছে কি আছে, দলিল বুঝার মধ্যে এটা কি অস্পষ্ট। তো সেই জন্য আমি হলো অনেক বিজ্ঞ আলেম এবং আমাদের মুফতি রুহুল আমিন সাহেব অনেক বিজ্ঞ আলেম, এবং ওনার এত এলেম আছে উনি এটার উপর ইজতিহাদ করতে পারবে। আমার এত এলেম আছে আমার উপর ইজতিহাদ করতে পারবে, তখন আমি আরেকজনের তাকলিদ করা আমার জন্য না জায়েজ। আমি আমার নলেজ দিয়ে এই হাদিসের অর্থটা কি আমাকে বের করে আনতে হবে। যখন আমার কাছে এত এলেম আছে, ধরেন বলছেন 4 লাখ হাদিস মিনিমাম মুখস্থ থাকতে হবে সনদ সহ, এবং সনদ না প্রতিটা রাবির আহওয়াল হালাত সহ তার অবস্থা সহ, কে আছে বর্তমান। তো সেই জন্য এখন এই জন্য মতানৈক্য হয়ে গেছে। আমি বুঝলাম এই অর্থ, আমার এলম, আমার রিচার্জ, আমার গবেষণা এই, আর উনি বুঝলো ওনার গবেষণা, ওনার রিচার্জ, ওনার মত হিসাবে এই। উনি সহিহ বুখারী শরীফের হাদিস ওনার মত হিসাবে, কারণ উনি কি মন গড়া বলে নাই, ওনার নলেজের উপর রিচার্জ করে বলছে। আমি সহিহ কেন, আমি আমার নলেজের উপর কোরআন হাদিসের উপর গবেষণা করে আমি এটা বের করছি। উনি সহিহ আমি সহিহ, কিন্তু আমার বুঝে আসছে এইটা, ওনারটা আমার কাছে কোনো রকমে বুঝে আসতেছে না। যদি ওনারটা বুঝে আসতো তাহলে ওনারটা নিতাম, কিন্তু আমারটা এটা বুঝে আসতেছে, ওনারটা এটা বুঝে আসতেছে। যেমন নাকি বুখারী শরীফের হাদিস 2 নম্বর জিলদে আছে, আল হাকিমু ইজা ইজতাহাদা ফা ইন আসাবা ফালাহু আজরান। হাকিম আলেম যখন সে কোশিশ করলো, চেষ্টা করলো কোন একটা মসলা বাইর করার জন্য, সেই মসলাটা বের করেও সে কি করলো, সঠিক সিদ্ধান্তে পৌঁছে গেল, তার জন্য আল্লাহ নবী বলছেন 2টা সওয়াব দিবে আল্লাহ। একটা সে মসলাটা সত্যি বাইর করলো, সেকেন্ড থিং তার নলেজের উপর সে রিচার্জ করলো, 2টা সওয়াব। আর একজন আল্লাহ বলছে ওয়াইন আখতা, সে রিচার্জ করলো কিন্তু ভুল করে ফেললো, তার জন্য একটা সওয়াব দেওয়া হবে। তো সেই জন্য দুটো সত্য, সেই জন্য দুটো সত্য। কার হাদিস? বুখারী হাদিস। বুখারী হাদিস বলতে আপনারা কিছু কথা বলবেন না, সেই জন্য বুখারীটা বললাম। বুখারী হাদিস, বুখারী 2 নম্বর জিলদ, হাদিস নম্বর 7230, 7230। তো এই হাদিসে বলতেছে যদি আলেমে ইজতিহাদ করে কোন একটা কথা বাইর করে। এখন দেখেন এখানে 2টা মজা, যেমন নাকি আসরের নামাজে 2টা হাদিস আছে, অক্ত কখন হবে, অক্ত কখন হবে। একটা বলতে যখন কোন জিনিসের ছায়া এক ডাং বরাবর হয়ে যায়, তাহলে একটা হাদিস আছে নামাজ আপনি আসর শুরু হয়ে যাবে।
আর একটা কোন জিনিসের সাইজ ডবল হয়ে যাবে, তখন নামাজ শুরু। ইমাম আবু হানিফা বলছে ডবল যেটা শুরু হবে ওইটা নিব, ইমাম শাফি বলতেছে একটা যে শুরু হবে ওইটা নিব। ওনার নলেজে রিচার্জ ওনাকে সহি মনে করছে, ওনার নলেজ রিচার্জ ওনাকে সহি মনে করছে। ইমাম আবু হানিফা বলতেছে যখন দুই ডবল হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে, ওইটা ওনার থেকে সহি। এরকম কেরাত খালফাল ইমাম, ইমামের পিছে কেরাত পড়বে কিনা পড়বে না। ইমাম আবু হানিফা বলতেছেন ইমামের পিছে কেরাত পড়বে না, কেন কোরআন আছে ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। যখন কোরআন পড়া যায় তখন তোমরা ওটাকে অনেক মনোযোগ দিয়ে কান লাগাই শুনো এবং চুপ থাকো, বুঝছেন না? কেন এখন কোরআন চাই নামাজ পড়া যাক, চাই নামাজের বাইরে পড়া যাক, এটা বলছে আয়াতে, বলে নাই। তো সেই জন্য আবু হানিফা বলছে যখন জেনারেল নামাজের ভিতরে না বাইরে বলে নাই, যখন কোরআন শুনবেন চাই নামাজে শুনুন চাই বাইরে শুনুন, আপনাকে কোরআন শোনা ওয়াজিব, চুপ থাকা ওয়াজিব। ইমাম শাফি কি বলে বুখারী শরীফের হাদিস, মান সাল্লা ফালাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব ফাসালাতুহু খিদাউন ফালাইসা লাহু সালাতুন। ইমাম বুখারীর একটা হাদিস, যে নামাজ পড়লো সূরা ফাতিহা পড়লো না তার নামাজ কি হয় নাই, শুদ্ধ হয় নাই। এটা হলো হাদিস, এটাকে খবর ওয়াহিদে যাইতে হবে। ও কোরআন হইলো মুতাওয়াতির, কোরআন হলো শক্তিশালী, আর হাদিসের এই হাদিসটা হলো মুতাওয়াতির না, খবর ওয়াহিদ একটু কম শক্তিশালী। সেই জন্য এটাও ইমাম আবু হানিফা নিয়েছেন, কি বলছেন সূরা ফাতিহা শুধু ইমামের জন্য পড়বে, আর যারা কিনা মুক্তদি না একাকী পড়বে তাদের জন্য পড়বে ওই হাদিস থেকে। তো সেই জন্য এই এমনি যে মতানৈক্য হয়, সেই জন্য চারটা মাযহাবে সত্য, তাদের রিচার্জের উপরে, তাদের কোরআন হাদিসের উপরে। Respected ulama ikram, I requested we have 3-4 minutes. We need to wrap up in the next 3-4 minutes, inshallah. 9:45 we have to end. অনেক সমাজে আলেম বলে পরিচিত, তাদের উস্তাদ করা বৈধ কিনা, তাদের ইস্তেহাদ করা বৈধ নাকি, কি লিখছেন বৈধ কিনা? সাধারণ জনগণের জন্য এই জাতির আলেমদের অনুসরণ করা জায়েজ হবে কিনা? অনেক সমাজে আলেম বলে পরিচিত, তাদের ইস্তেহাদ করা বৈধ কিনা? অনেক সমাজে আলেম বলে পরিচিত, তাদের ইস্তেহাদ করা বৈধ কিনা, ইস্তেহাদ করতে পারবে কিনা? এখন আমাদের মুফতি এখন 4 লক্ষ মুফতি সাহেব বলছেন 4 লক্ষ হাদিস সনদ সহ যদি আপনার মুখস্থ থাকে ওই আলেমের, তাকে ইস্তেহাদ করতে পারেন, বুঝছেন? আর যদি 4 লক্ষ হাদিস না থাকে ইস্তেহাদ করতে পারবে না, বুঝছেন না? এখন বর্তমানে আদাতান হিস্টোরি বাই হিস্টোরি, মানে এটা ইতিহাস সাক্ষী। হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলতেছেন 300 বছর পরে কোন একজন মুজতাহিদ হওয়া আল্লাহ বন্ধ করে দেয় নাই, মুজতাহিদের রাস্তা আল্লাহ শুধু রাস্তা বন্ধ করছে, নবী হইতে পারবে না, নবী রাস্তা বন্ধ করছেন। ওলিও হইতে পারবে, আলেম হইতে পারবে, মুজতাহিদ হইতে পারবে, বুঝছেন না? এখন কেউ বন্ধ করে না মুজতাহিদ, কিন্তু আদাতান স্বভাবগতভাবে অটোমেটিকলি বন্ধ হয়ে গেছে। 300 হিজরির পরে আর কোন এমন ব্যক্তি জন্মায় নাই। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, উনি কি বলতেছেন, আল মুসাফফা ওনার একটা কিতাব আছে, ওনার মধ্যে পৃষ্ঠা নম্বর 5 ওইখানে আছে, এখানে আমার সামনে কিতাব আছে, ওইখানে আছে তাজাল্লিয়াত শব্দ লেখছেন। 300 বছর পরে আদাতান মানে স্বভাবগতভাবে মুজতাহিদ জন্মানো বন্ধ হয়ে গেছে। কিন্তু এটা কোনো আপনার আকলে বন্ধ, আকলে চাইতে হইতে পারে, আবার আল্লাহ শরীয়ত চাইতে হইতে পারে, কিন্তু আল্লাহ শরীয়ত মানা করে নাই, আকলি যে ধরে এটা মহান না, অসম্ভব না। কিন্তু আদাতান বাস্তবে আপনার হিস্টোরি কি বলে এটাকে, ইসলামী ইতিহাসে এটা অটোমেটিকলি বন্ধ হয়ে গেছে। সেই জন্য বর্তমানে কেউ যদি বলে এটা হলো সবচেয়ে বড় জাহেল, ওর থেকে বললে কিয়ামতের আলামত হয়ে যাবে। ইজা উসিদাল আমরু, বুখারী শরীফের হাদিস, ইজা উসিদাল আমরু ইলা গায়রা আহলিহি ফান্তাজিরিস সা, যখন একটা না আহাল, তার যোগ্য নাই, ওই অযোগ্য ব্যক্তির কাছে তো কি যে এমন একটা জিনিস দেন সে তার যোগ্য না, তখন আপনি কিয়ামতের জন্য ইন্তজার করেন। এটা হলো এখন কিয়ামতের আলামত। আমি যোগ্য না, আমি বলছি আমি বড় মুফতি, ফতোয়া কিছু জানি না, তো বলছেন কিয়ামত খাসাইছে, কিয়ামত আছে বুখারী শরীফের হাদিস। জি আজকের জন্য শেষ, পরবর্তী আবার যখন আমাদের প্রোগ্রাম হবে কি কি পীর কোন তন্ত্র নাই, পীর নবীকে পীর বলি আমরা, নবীকে মানলে যেরকম নবীর অনুসারী যারা তাকে মানতে পারেন আপনি।
পীরকে খবর পূজা করা, পীরকে সইয়ে দেওয়া, এগুলো হারাম। কিন্তু পীর মানি বড়, পীর মানে কি বড়, শেখ, আরবিতে শেখ বলে, ফার্সিতে পীর বলে। আমাদের বাংলাদেশে পীর শব্দ, পাকিস্তান এটা হয়ে গেছে। তো নবী হইল নম্বর 1 পীর, নবীর পরে সাহাবা পীর, তারপরে নবী আর সাহাবিকে যারা তার আকীদা সম্ভব সবাই পীর। এখন ওকে আপনি মানেন, মানতে পারবেন। এখন ওকে যাইয়া আপনি যে খোদা মানবেন ওইটা হতো না। এখন পীর কোনো তন্ত্র নাই, যা পীর তন্ত্র করে এটা তন্ত্র না, এটা হলো মন্ত্র, মন্ত্র মন্ত্র। হ্যাঁ জি, আমরা মাগরিব এশা কেরাত শুনতেছি, যখন আসর হবে আর জোহর হবে তখন তোমরা শুনতে পারবে, তখন কি তারা সূরা ফাতিহা পড়তে পারবে না পড়বে না? তখনও পড়তে পারবে না, পড়তে পারবে না, পড়লে মাকরুহ হবে আমাদের নজদিক। কারণ এটা হলে হাদিসে আছে যার ইমাম আছে ইমামের কেরাতে তার কেরাত, মান কানা লাহু ইমামুন ফাকারাতুল ইমামে লাহু কেরাতু, সহিহ হাদিস। জি, দোয়া করা লাগবে না, দোয়া করা বেদাত। কেউ বলে না, কেউ বলে না জানাজার পরে দোয়া করা বেদাত, জানাজাই দোয়া। আমরা যখন সালাম ফিরাই অনেকে দেখছি সালাম এদিকে চায়, অনেকে দেখছি এদিকে চায়, কোনটা সঠিক? কাঁধের দিকে তাকানো সহি, দূরের দিকে তাকানো নিষেধ। আমার উস্তাদ দিতে বলো এদিকে তাকানো। হ্যাঁ, কাঁধে রাখবেন, সালাম ফিরাইলে কাঁধে রাখবেন, এখানে ফেরেশতা নিয়ত করবেন বাস। All the brothers and sisters, inshallah, come close to the member.